বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগে দ্বিতীয়তম এবারে নাট্য উৎসব বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে চলবে 3 দিন ব্যাপী। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, নৃত্য উৎসব, সঙ্গীত উৎসব থেকে শুরু করে নানান রকম উৎসব তিনি করবেন, তাই নাট্য ব্যক্তিত্বদের কথা মাথায় রেখে নাট্য উৎসব করা প্রয়োজন। যে সমস্ত শিল্পীরা পিছিয়ে যাচ্ছেন বা পিছিয়ে পড়েছেন সেই সমস্ত শিল্পীদের তুলে ধরার আমাদের লক্ষ্য, তাই সেই সমস্ত পুরনো শিল্পীদের সম্মান দেওয়ার জন্য এই ধরনের নাটক মঞ্চস্থ করার প্রয়াস। তিনি আরো বলেন, বহু পুরনো যুগের নাট্যশিল্পী যারা নিজে নাটক লেখেন এবং অভিনয় করেছেন সেই রকম বিশেষ নাট্য ব্যক্তিত্বদের মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন সাংসদ কীর্তি আজাদ ঝা, সাংসদ পার্থ ভৌমিক, জেলা শাসক আয়েশা রানী, এসডি তীর্থঙ্কর বিশ্বাস, বর্তমান পৌরসভা চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ কাউন্সিলরগণ ও বিশিষ্ট মানুষজন। 3 দিন ধরে চলবে এই নাট্য উৎসব বর্তমান সাংস্কৃতিক লোকমঞ্চে। রায়কে স্বাগত। আমি আশা করি মমতা ব্যানার্জি যখন ছাতা ধরে মাথার উপরে আছে, কাউকে কিছু চিন্তা করতে হবে না। হ্যাঁ, খুবই ভালো। বর্ধমানের বিধায়ক আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু খোকন নিজে অর্গানাইজ করেছে, গতবারও করেছিল। স্বাভাবিকভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতির মূল শিকড়টা কিন্তু নাটকের মধ্যে, সেটার বিস্তার ঘটানো। আপনি তো জানেন, বিশ্বায়নের ফলে মোবাইল এমনভাবে আমাদের গ্রাস করে ফেলেছে, আমরা কৃষ্টি সংস্কৃতি থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্টি সংস্কৃতির পক্ষে লড়াই করা এবং তার পাশে মানুষের পাশে থাকা, এটা খুব প্রয়োজনীয় এই মুহূর্তে বাংলার বুক। ছোট বড় না করে একসাথে আপনি যেটা বললেন, খুব সুন্দর যেটা বললেন, যেটা হচ্ছে কি আসল যারা শিল্পী, যারা অভিনয় যারা করে একদম খোলা মঞ্চে বা বিভিন্ন জায়গায়, তারা সেভাবে সম্মান পাচ্ছে না। মানে নাটক যারা করে তারা ঠিক প্রপার সম্মানটুকু পায় না। আপনার যতই ভালো লাগুক, আপনি তার কাছে অটোগ্রাফ নিতে যাবেন না। এটা দুঃখের জায়গা, কিন্তু আমি আশা করি এটারও একদিন পরিবর্তন হবে। অন্যরকম প্রশ্ন দেখা যাচ্ছে যে আজকে নৃত্য থেকে শুরু করছেন, কি বলবেন কেন? এখন আগের বছর থেকেই আমি আগের বছর সংস্কৃত লোকমঞ্চে কলকাতার নামি দামি অপেরা নাটকে, এবং সেখানে আমাদের আজকের সংসদ আমাদের পার্থ ভৌমিক তিনি ছিলেন এবং দুর্দান্ত অভিনয় করেছিলেন। এবং যারা নাট্যপ্রেমী মানুষ, নাটক যারা করেন এবং নাটক দেখতে আজও যারা ভালোবাসেন, সেই মানুষগুলো বারবার আমাকে বলেন যে দাদা, নাটকের এটা তো একটা প্রকার হারিয়ে গেছে, এখন সবাই মোবাইল টিভির মধ্য দিয়েই চলছে, কিন্তু নাটক যে কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আজকের মিটিং এ পার্থভৌমিক বললো, শুনলেন যে মানুষটা কিভাবে অভিনয় করে সেটা তার চোখের সামনেই আমরা দেখতে পাই, যার জন্য সিনেমা একরকম, নাটক আর এক রকম। তাই সেই নাট্যজীবী মানুষগুলো এবং যারা নাটক ভালোবাসে তাদের পুনরায় আবার একটু উৎসাহিত করার জন্য আমি আগের বছর ধরে এই নাটকের অনুষ্ঠান করছি। এবারও আমাদের 3 দিন, আজকাল পরশু 3 দিন সংস্কৃত লোকমঞ্চে অনেক ভালো ভালো বই হচ্ছে। এই এখন অনুষ্ঠান শুরু হলো, বৃষ্টির মধ্যেও দেখছেন প্রচুর মানুষ এসেছে, কারণ নাটক দেখারও যে এখন প্রচুর লোক আছে সেটা যারা বুঝতে না পারে বোঝে না, কিন্তু প্রচার টোচার ভালো করে করলে, এটা তো টিকিট কেটে নাটক, টিকিট কেটেই তো সবাই এসেছে, এবং আজও 1250 টিকিট বিক্রি হয়েছে, কালও হয়েছে, পরশু হয়েছে, সব সিজন টিকিট বিক্রি হয়েছে। আজকে বৃষ্টির জন্য একটা এইভাবে 5টা থেকে বৃষ্টি নেমেছে, আমরা ভাবছিলাম প্রোগ্রামটা বন্ধ করে দেব, কিন্তু এত মানুষ চলে এসে তাই আমরা উদ্বোধন করে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা আশা করব বর্ধমান শহর জুড়ে যারা নাট্যপ্রেমী মানুষ আছেন এবং যারা নাটক করতে চান, সেই মানুষগুলোকে আবার উজ্জীবিত করে তোলাই হচ্ছে আমার কাজ। কারণ আমি যেদিন যারা নাটকের টিম আছে তাদের নিয়ে মিটিং করলাম, তারা বলল, দাদা বর্ধমানে আপনি একটা নাট্য উৎসব করুন, মানে আমরা যাতে করতে পারি, বর্ধমানের নাটকের টিমগুলো যারা করতে পারে। এখন যেটা করছি সেটা আমরা কলকাতা থেকে নামি দামি টিম নিয়ে এসেছি, টিকিট কাটছি, তাদের নাটক দেখাবার জন্য উৎসাহিত করছি। আর তারা যখন নিজেরা করবে তখন বিশাল লোক আপনি দেখবেন, যেখানে মিটিং ডাকবেন আপনি দেখবেন নাটকের লোকে একদম ভরে যাবে। আর তাদের একটাই বক্তব্য যে আপনিই পারবেন এই নাটকের দলগুলো আবার উজ্জীবিত করে বর্ধমান শহরে তুলতে। আমি সেই চেষ্টা করছি। কিছুদিন পরে আমি যারা নাটক করে সেই সব নাটকের টিমগুলোকে সবাইকে ডেকে একটা মিটিং করছি, এবং তারাও খুবই উৎসাহিত যে আপনি যেদিন ডাকবেন আমরা সবাই আসবো। সেই দিন আমরা একটা 7 থেকে 8 দিন ধরে একটা নাট্য উৎসব আমরা বর্ধমান শহরে করব। যেমন আমরা সঙ্গীত মেলা করছি, নৃত্য অনুষ্ঠান করছি, সেটাও খুব তাড়াতাড়ি করব। কিন্তু যেহেতু বর্ষার মধ্যে পড়ে গেলে দুশ্চিন্তা চলে আসে, কারণ এত খরচ করে করলাম, তারপর বৃষ্টি নেমে সব
বন্ধ হয়ে গেল। সেটা সবকিছু নিয়ে আমি হয়তো দিন 10-15-র মধ্যেই সেটা আলোচনা করব। যদিও নাটকগুলো আমাদের হলে হয়, আমরা চেষ্টা করব রবীন্দ্র ভবনে করার জন্য, কারণ আমি চাইছি রবীন্দ্র ভবনটা এই নাচ গান নাটক তার মধ্যেই সীমাবদ্ধ থাক, কারণ ওটা তো একটা সরকারি, এখন সরকার টাকা দিচ্ছে রবীন্দ্র ভবনকে ঠিক করার জন্য, যাতে টানা যদি আমরা নাটক এবং বিভিন্ন নাচ গানের জন্য রবীন্দ্র ভবনটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের শহরের ছেলে মেয়েরা অনেক উৎসাহিত হবে সব দিকে, এবং এটা আমি খুব তাড়াতাড়ি করব। আজকের আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে দেখলেন আমাদের সংসদ, আমাদের পার্থভৌমিক ছিলেন, আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের সংসদ কীর্তি আজাদ ছিলেন, আমাদের ডিএম ম্যাডাম ছিলেন, এসডিও ছিলেন, আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন। তাছাড়া আমরা বর্ধমানের বিশিষ্ট 5 জন নাট্যকারকে, যারা এক সময় প্রচুর নাটক করেছেন, নাটকের বই লিখেছেন, তাদের 5 জনকে আমন্ত্রণ করেছিলাম। 4 জন এসেছে, একজন বৃষ্টির জন্য আসতে পারে নাই। আমরা চাই আমাদের শহরকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত দিক থেকে, তাই নাচ গান নাটক যাত্রা সবকিছুর দিক থেকে আমরা শহরের মানুষকে একটা আনন্দের মধ্যে রাখতে চাই।